কিছু কিছু কীর্তনিয়া কীর্তন করতে এসে সেই হিন্দু দেবতার নামে কি আজে বাজে ভাষা বলছে। আর ওই সব কীর্তনীয়দের নাম নিতে এই ব্যক্তির ধুতিতে জল বেরিয়ে আসছে। হ্যাঁ, একটা কথা ভাবুন তো, মানে ইনি কিন্তু টার্গেট কিন্তু পুরো দীনকিশোর ঠাকুরের উপরেই করছে। টার্গেটটা কিন্তু দীনকিশোর ঠাকুরের উপরে, কারণ দীনকিশোর ঠাকুর যেভাবে সমাজকে আজ সত্য তুলে ধরছে, মানে সমাজে কিছু সত্য তুলে ধরছে, সেটাই হচ্ছে আর যে এদের গায়ে লাগছে। একটা কথা ভাবো, তোমাদের ধর্মশাস্ত্রে লেখা রয়েছে দেবদেবীদের নামে বাজে কথা। হ্যাঁ, তোমাদের ধর্মশাস্ত্রে লেখা রয়েছে, সেইটা তুলে ধরছে আজ আমার এই দশ ও দশের মাঝে বা এই সমাজে দীনকিশোর ঠাকুর এই সত্যটা তুলে ধরছে যে আমাদের ধর্মগ্রন্থে এইসব নোংরাগুলো আছে, এগুলো রাখা উচিত নয়, এগুলো তুলে দেওয়া উচিত। আর সেগুলো এদের সহ্য হচ্ছে না, এদের বাহাবেগে আঘাত লাগছে। কথা বলুন তো, তোমাদের মতো তো নয় দীনকিশোর ঠাকুর, তোমাদের মতো নয় যে আমরা কোনো কীর্তনের আসরে গিয়ে একটা মিথ্যে গল্প বানিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। সেখানে গিয়ে বললাম যে তুলসীর মালা গলায় পরো, বর্জ্য আঘাত হবে না, তুলসীর মালা গলায় পরো, সাপে কামড়াবে না। তোমাদের মতন এইসব তো মিথ্যে কাল্পনিক গল্প তুলে ধরে না সমাজের কাছে। সমাজের কাছে যেটা তুলে ধরে সেটা সমাজের ভালোর জন্য তুলে ধরে। আর তোমরা যেসব কথাগুলো বলছো না, সেগুলো বাস্তবের সাথে কোনো মিল নেই। একটা কথা ভেবে রেখে দিও, আজ দীনকিশোর ঠাকুর যেটা করছে সেটা কিছু কিছু কীর্তনীয় নয়, একমাত্র দীনকিশোর ঠাকুরই ধর্মশাস্ত্রে কিছু সত্য তুলে ধরছে, কিন্তু কিছু কিছু বলে ফেলছে, কারণ ওনার প্যান থেকে প্রস্তাব বেরিয়ে আসছে নামটাও নিতে। কিছু কিছু কীর্তনীয়রা শুধু দীনকিশোর ঠাকুরের মতন একজন কীর্তনিয়া আজ এই সমাজে আমাদের এই ধর্মশাস্ত্রে যেসব নোংরা নোংরা কথাগুলো আছে সেগুলো আজ তুলে ধরছে। কারণ সেগুলো তুলে ধরা দরকার, না তুলে ধরলে আজ আমার এই সমাজ সেগুলোকে কখনোই বিশ্বাস করতে পারবে না। বা এগুলো যদি এগুলো যদি সমাজের সামনে যদি এই নোংরাগুলো যদি না তুলে ধরে, তবে এই বই থেকে কীভাবে সরাবে? একটা কথা ভাবো, যে তোমাদের ধর্মগ্রন্থে আজ এই নোংরাটা রয়েছে, আজ নয় কাল অন্য কোনো মানুষ যখন এই ধর্মগ্রন্থটা খুলে দেখবে, তখন এই নোংরা মানে দেবদেবীদের নামে যেসব নোংরাগুলো আছে সেই নোংরাগুলো যখনই দেখবে তখন প্রশ্ন তুলবে, তখন পারবে তোমরা উত্তর দিতে? আজ তোমাদেরই ধর্মের মানুষ, আজ তোমাদেরই ধর্মের বই থেকে এইসব নোংরা তুলে ধরার চেষ্টা করছে, এগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে। আর এইসব অশিক্ষিত মূর্খ গাধা গদ্ধ যেসব কীর্তনিয়ারা আছে, এরা চাইছে এগুলো আমাদের ধর্মগ্রন্থে থাকুক, না হলে আমরা সেক্স র্যাকেট চালাবো কিভাবে? আমাদের কাছ থেকে এইগুলোই তো প্রমাণ, এইগুলো দেখে দেখি আমরা সেক্স র্যাকেট চালাবো, যার জন্য এরা এত বাজে বাজে ভাষায় বা এত বাজে বাজে গল্প আজ ধর্মশাস্ত্রে বা ধর্মগ্রন্থে যেভাবে লিখে রেখে দিয়েছে, যতক্ষণ না তোমরা পড়বে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না। যার জন্যই আজ দীনকিশোর ঠাকুর এই সমাজে এই নোংরাগুলো তুলে ধরার চেষ্টা করছে এবং এগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে, আর এটা সহ্য হচ্ছে না।